এই দেখো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি 60 ফুটের মহাপ্রভু দেখতে। এটা হচ্ছে আমাদের নবদ্বীপের প্রাচীন মায়াপুরে এই 60 ফুটের মহাপ্রভুটি রয়েছে। তো আজকে আমি এটা দেখতে এসেছি। এটা স্টার্টিং হয়েছে অনেক দিন হলো, বাট আমার আসা হয়নি কোনো দিন, আজকে প্রথম আসছি। তো ফার্স্টে হচ্ছে গুহার ভেতর দিয়ে ঢুকলাম, দেখছো হচ্ছে গুহার ভেতর দিয়ে যাচ্ছি। সন্ধ্যাবেলার দিকে এসেছিলাম, 6:30 7টা, তাই অন্ধকার রয়েছে, আলো রয়েছে হালকা হালকা। দেখো, দিনের বেলা হলে আর ভালো বুঝতে পারতে তোমরা, যেহেতু রাত্রিবেলা সেহেতু জাস্ট আলো যেগুলো রয়েছে সেগুলোই দেখা যাচ্ছে ভালো মতো। এই যে বড় 60 ফুটের মহাপ্রভু, তো আমার তো খুব সুন্দর লেগেছে ওই জায়গাটা, এতটাই মনোরম প্রকৃতি, কী বলবো। তোমাদেরও খুব ভালো লাগবে নিশ্চয়ই, তোমরাও এসে দর্শন করেছো, 60 ফুটের মহাপ্রভু দেখেছো। দেখো কি সুন্দর অষ্টসখী সব। তা আমার এই বন্ধুটার জন্য এখানে আসা হলো, নাহলে হয়তো আসা হতো না। এই বন্ধুটা ও হঠাৎই বললো, তাই এখানে আসা আর কি। এই দেখো খুব সুন্দর জায়গা, মানে সকালের দিকে বা বিকেলের দিকে গেলে তো মনে হবে ওখানেই থাকি যতক্ষণ না মানে মন্দিরটা বন্ধ করে দিচ্ছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তো, তাই কার্পেটগুলো এরকম উল্টে পাল্টে গেছে ঝড় বৃষ্টির কারণে। এই দেখো কি সুন্দর গরু, হরিণ। পুরীর গুপ্ত বৃন্দাবনেও ঠিক এরকম টাইপের করা রয়েছে কিছু। এই জায়গাটা হচ্ছে হ্রদ। দেখো কি সুন্দর। মানে পুরো জায়গাটা অনেকটা এরিয়া নেই, পুরোটা ঘুরে আসার পরে সবার লাস্ট তুমি 60 ফুটের মহাপ্রভুটাকে দর্শন করতে পারবে। হঠাৎই বলে অনেক তপস্যার পরে তারপরে ঠিক সেরকম জায়গাটাও করেছে। সব কিছু ঘুরে এসে সর্বশেষে তুমি মহাপ্রভু দর্শন করতে পারবে। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল এটা দর্শন করবো, আর যাওয়া হয়ে ওঠেনি। আজ এসে খুবই ভালো লাগছে আমার। তো তোমরাও এসো নবদ্বীপ প্রাচীন মায়াপুর, এসে দর্শন করেছো এই 60 ফুটের মহাপ্রভু। এই দেখো, এর মধ্যে গোল্ড ফিশ রয়েছে অনেক। অন্ধকার তো দেখা যাচ্ছে না সেরকম একটা। এই ভেতরে আবার একটা মন্দির রয়েছে, দেখো এখানে অনেক ঠাকুর রয়েছে। দেখো এখানকার প্রকৃতির মনোরম এত সুন্দর, কি বলবো। দেখো এখানে অনেক কিছু লেখা রয়েছে, লেখাগুলো পড়া সম্ভব হয়নি কারণ একদম সন্ধ্যাবেলা গেছিলাম। এই সব থেকে বেশি ভালো এই দেখো অষ্টসখীগুলোকে দেখো, এই ছবি থেকে সামনে থেকে দেখলে মনে হবে মানে কী দেখছি, নিজের চোখে বিশ্বাস করতে পারবেন, মনে হয় ওখানেই থেকে যায় সারাটা দিন। এই গোপালটা দেখো কি সুন্দর। এই দেখো অষ্টসখী। কি সুন্দর ড্রেসগুলো পরিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে রয়েছে।
পাশেই রয়েছে নৃসিংহদেব। দেখো দেখেছি উপরে সমস্ত লেখা রয়েছে, লেখাগুলো আর পড়ার না তো সময় হয়ে ওঠেনি। দেখো আমার আবারও যাওয়ার ইচ্ছা আছে, আবার একবার যাবো। এই দেখো এবার সর্বশেষে এখান থেকে বেরিয়ে 60 ফুটের মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে।